আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আগের গত দুইটা ভিডিওতে আমরা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, তারপরে হচ্ছে হলো ওনার সিকিউরিটি এবং টেবুলার সামারিটা দেখেছিলাম। তো এই দুইটা ভিডিওতে কিছু রং অ্যান্সার এসে পড়েছিল বা কিছু ভুল হয়েছিল, সেগুলো কারেকশনের জন্য এই ভিডিওটা করা। তো আমরা যদি প্রথম টেবুলার সামারি থেকে আসি, তো টেবুলার সামারিতে ভুল হয়েছিল মূলত এইখানটাতে, যে এখানে আমরা 7 তারিখের সময় আমরা সাপ্লাইসে 100 টাকা অ্যাড করেছিলাম। এই জিনিসটা এখানে হবে না। এটা হচ্ছে হলো কস্টে চলে যাবে, এখানে কস্টটা হয়ে যাবে হচ্ছে হলো 900 টাকা। তো কস্টের এইখানে 900 টাকা হবে, এবং কেন হবে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখন। আর আমার এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে হবে না। তো সাপ্লাইস এখানে নাই, তো এইটা এই কলামটা এখানে না দিলেই হবে। তো এই জিনিসটা একটু এইখানে ইম্পর্টেন্ট, মানে 900 টাকা। আর তো কেন হচ্ছে এটা আমরা বলতেছি, তার আগে হচ্ছে হলো আমরা যদি এর ইটা আর কি করে নেই, মানে সংশোধন করে নেই সবকিছুই। তো এখানে হবে হলো 1700 টাকা তাহলে। এবং ফাইনালি দিয়ে এখানে সাম হবে 12,500। তো এখানে যেহেতু 100 টাকা আমার কোনো কিছু অ্যাড হয়নি, তো এইটা আমার মুছে যাবে। তো মুছে যাওয়ার পর এখানে হয়ে যাবে 12,500। তো এখন কথা হচ্ছে হলো যে কেন হচ্ছে এই জিনিসটা, আমরা এখন একটু ব্যাখ্যা করব। মোটামুটি টেবুলার সামারি এটা হচ্ছে হলো একবারে কারেক্ট অ্যান্সার, যেটা যে কস্টে এখানে 900 টাকা হবে, তাহলে টোটাল কস্ট হবে 1700 এবং টোটাল অ্যামাউন্ট হবে 12,500। তো এখানে কথা হচ্ছে হলো যে আমরা যে এখানে এটা করেছিলাম, জার্নালটা করেছিলাম এই প্রশ্ন থেকে। এই প্রশ্নের এখানে বলা আছে, দেখেন যে পেইড মান্থলি এক্সপেন্সেস, স্যালারিজ এন্ড ওয়েজেস, ইউটিলিটিস এন্ড সাপ্লাইস। তো সাপ্লাইস জিনিসটা কি, সাপ্লাইস যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, মানে সাপ্লাইস, তো সাপ্লাইস হচ্ছে হলো আমেরিকান অ্যাকাউন্টিং এ সাপ্লাইস কে বলা হয় স্টেশনারি। স্টেশনারি আমরা তো স্টেশনারি কোনগুলো বা সাপ্লাইস কোনগুলো ধরতে পারি, আমরা ধরতে পারি যে আমরা যে কোনো কিছু বা কোনো কিছু যেরকম কাগজ, কলম, কাগজ, কলম, তো এগুলোর কস্টকে আমরা সাপ্লাইস ধরতে পারি। তো এইখানে আমাদের অ্যাকাউন্টিং এ সাপ্লাইস শুধু যদি থাকে, সাপ্লাইস শুধু যদি সাপ্লাইস থাকে, মানে শুধু সাপ্লাইস থাকে, তাহলে এটা হবে অ্যাসেটস। আর যদি এখানে থাকে সাপ্লাইস এক্সপেন্স, তো এই সাপ্লাইস এক্সপেন্স কে আমাদের অ্যাকাউন্টিং এ ধরা হয় হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স। তো এইটা করার সময় আর কি, টেবুলার ভ্যালুটা করার সময় আমি কোশ্চেনটা একটু খেয়াল করতে ভুলে গেছিলাম। তো ওইখানে যেহেতু এক্সপেন্স দেয়া আছে, দেখেন এই যে এখানে আমি আবার ভালো করে দেখাচ্ছি যে পেইড মান্থলি এক্সপেন্স, স্যালারিজ এন্ড ওয়েজেস, তো সাপ্লাইস এক্সপেন্স আকারে 100 টাকা। তো এটা হচ্ছে আমার কস্টে চলে যাবে, কস্ট থেকে আমার এক্সপেন্স, কস্টটা কিন্তু এখানে আমার এক্সপেন্স হিসাবে চলে যাচ্ছে। কস্ট বা এক্সপেন্স, আমরা যদি ওনার সিকিউরিটির এইগুলো দেখি, এই যে এখানে দেখেন কস্ট বা এক্সপেন্সেস, তো এটা কিন্তু আমার এক্সপেন্সে চলে যাচ্ছে। তো এখানে এর জন্য আমার টেবুলার সামারিতে, এমনিতে আমার জার্নাল ঠিক আছে, জার্নালের ডেবিটই হবে। আর এই যে এইখানে হচ্ছে হলো আপনার 900 হবে আর কি নিচের এই কস্টটাতে, আর এখানে 900 টাকা মাইনাস হবে। এটা হচ্ছে হলো 7 তারিখের ঘটনাটা, এই যে 7 তারিখের এই ঘটনা। আর এখানে যদি ডেবিট কেন হয়, কারণ হচ্ছে হলো আমার এখানে এক্সপেন্সেস গুলো আমার বাড়তেছে, বা আমরা যদি ওই কথা চিন্তা করি আর কি, ক্যাশ চলে যাচ্ছে, ওইটার বিপরীতে আমরা ডেবিট দিয়েছি। এটা আপাতত বুঝেন, কিন্তু এখন আর কি যে রং অ্যান্সার, এটা মেবি ক্লিয়ার হয়ে গেছে। তো এর জন্য আমাদের পরের ভিডিওটা আমরা যে করেছিলাম, যে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে হলো ওনার্স ইকুইটি আর হচ্ছে হলো ব্যালেন্স শিট, এটাতে কিছু প্রবলেম হয়েছে। তো এইটাতে আমি এখানে 16,000 লিখেছিলাম ঠিকই, কিন্তু আমি 17,000 ধরেই ক্যালকুলেশনটা করে ফেলেছিলাম। তো এখানে 17 ধরে 18, সরি 1700, হাজার না, তো 1800 আসে আর কি নেট ইনকামটা। তো এরপরে 1800-র সাথে আমাদের এই ওনার্স ইকুইটি পর্যন্ত ঠিক আছে। তো এটাতে ভুল হয়েছিল কি, এখানে আমরা 1600 লিখেছিলাম, তো এখানে হবে 1700। এখানে আমরা 1600 লিখেছিলাম, কিন্তু এখানে 1600 হবে না,
এখানে যে এখন আমরা লিখলাম 1700, এই 1700 হবে। এবং বিয়োগটা ঠিক ছিল, বিয়োগটা আগে একটু 100 টাকার একটু ঝামেলা হয়েছিল, মানে গরমিল হয়েছিল। তো এটার জন্য আমার এই ওনার্স ইকুইটি পর্যন্ত ঠিক আছে, কিন্তু ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা অ্যাসেটস হিসাবের সময় আমরা করেছিলাম এখান থেকে সাপ্লাইস 100 যোগ করেছিলাম, যা আমরা ওই টেবুলার সামারিতে ভুল হওয়ার জন্য এখানে হয়েছিল। তো এখানে তার 100 যোগ হবে না, যার ফলে আমার এখানে মোট যুগটা আসবে 12,500। 12,500। আর এখানে ওনার্স ইকুইটি এটা তাহলে এখানে একটু কমে যাবে। তো এইখানে এই পাশেও কিন্তু আমার যুগটা আর কি ভুল হয়েছে এখানে। তো এখানে আমার 12,500 হয়। এই ভুলটা না হলে হয়তো আমরা ওই সময় ধরতে পারতাম যে এখানে যে ভুলটা হয়েছে। তো এখানে 12,500 হয়, আপনারা যোগ করে দেখবেন। তো আমি যদি আবার একটু ক্লিয়ার করে দেই, মানে টেবুলার সামারিতে আমার এইখানে যে আমরা স্যালারি সাপ্লাইস আকারে এমনিতে যদি সাপ্লাইস থাকে, এই সাপ্লাইসটা যে এখানে ধরেছিলাম সেটা আর হবে না, কারণ এখানে সাপ্লাইস এক্সপেন্সটা কিন্তু আমার এক্সপেন্স আকারে ধরা হয়। তো এক্সপেন্সটা কি আমার কস্ট, তো আমি কস্টে ধরে ফেলেছি, যার কারণে আমার এই পাশে হবে 12,500 এবং এই পাশে 12,500। আর এখানে আমার এটা হবে টোটাল কস্ট হবে 1700। আর এই ভুলের কারণে আমাদের পরের ভিডিওতে যে ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি আর ইনকাম স্টেটমেন্টে ভুল হয়েছিল, এখানে হবে 1700, যার ফলে হচ্ছিল আমার বিয়োগ ফল হবে 1800। এবং ওনার সিকিউরিটি পর্যন্ত ঠিক আছে, ওনার সিকিউরিটিতে কোনো সমস্যা নেই। আর এই অ্যাসেটস এর এখানে আমরা এখানে সাপ্লাই দিয়েছিলাম, এটা হবে না। আর এখানে ওনার্স লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির এখানে আমার যোগটা ভুল হয়েছিল, কিন্তু এটা এখন ঠিক হওয়াতে আমরা দেখতেছি দুইটা ভ্যালুই ঠিক, 12,500 আর 12,500।